হেই গাইস, আজকে হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। আজকের দিনে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তাই সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। 1947 খ্রিস্টাব্দে শুধু আমাদের এই দেশটাই স্বাধীন হয়েছে। আমরা এই 2024 সালে দাঁড়িয়ে কিন্তু নারীরা এখনো পর্যন্ত আমরা স্বাধীনতা পাইনি। আমরা কিন্তু এখনো স্বাধীন না। স্বাধীন যদি সত্যি হতাম তাহলে হয়তো আরজিকর হসপিটালে এরকম একটা ঘটনা ঘটতো না। আর যারা যারা এই ঘটনাটার সাথে যুক্ত তাদের যেন কঠোর থেকে কঠোরতর যেন শাস্তি হয়। আরজিকর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পুরো সাক্ষী রইলাম আমরা গোটা দেশবাসী। আমি জানি যারা দোষ করেছে তারা কোনো সময় শাস্তি পাবে না, তারা খুলে আম ঘুরে বেড়াবে, কারণ আমরা বসবাস করছি পশ্চিমবঙ্গতে। যেই রাজ্যে এত বড় ঘটনা ঘটলো, যেই রুমের মধ্যে ঘটলো, যেই হসপিটালের রুমের মধ্যে ঘটলো, সেই রুমটাকে নাকি ভেঙে ফেলা হচ্ছে। দেখো, রুমটাকে যে ভাঙা হচ্ছে, রুমটাকে এখনই কেন ভাঙা হচ্ছে? এটা তো আগেও ভাঙা যেত। এই ঘটনাটা যে ঘটেছে আগেও ভাঙা যেত, বা ঘটনাটা যে ঘটেছে এখন স্টপ রাখা যেত। রুমটাকে ভাঙা দরকার ছিল না। এখন কি করা হচ্ছে? প্রমাণটা আমরা হাতে নাতে পেতাম, যারা দোষ করেছে তারা শাস্তি পেত, তারপরে দিয়ে রুমটাকে ভাঙা হতো। এখন কি করা হচ্ছে? সব তথ্যগুলোকে লুকিয়ে ফেলা হচ্ছে। এই তো আমাদের রাজ্য। তো যাই হোক, আমরা যতক্ষণ না প্রমাণ পাচ্ছি, আমরা যতক্ষণ না দোষীদের শাস্তি দিতে পাচ্ছি, যতক্ষণ না পুলিশ প্রশাসন, আমাদের এই রাজ্যের পুলিশ প্রশাসন যতক্ষণ না যারা দোষ করেছে তাদেরকে ধরে এনে শাস্তি দিচ্ছে, ততক্ষণ আমরা বাইরে ঘোরাফেরা করতে পারছি, ততক্ষণ আমরা কিন্তু চুপ থাকবো না। আজকে যে দিদিটা মানে স্বপ্ন, তার স্বপ্ন পূরণের জন্য একটা ডাক্তার হতে চেয়েছিল, ডাক্তারের মতো ডাক্তার হতে চেয়েছিল, সেবা করবে বলে সেখানে গেছিল ডাক্তারি শিখতে। সব দুস্থ মানুষদের, সব গরিব মানুষদের সেবা করবে বলে সে আজকে ডাক্তারি শিখতে গেছিল ওখানে। তার পরিণতি কি হলো? সে আজকে মারা গেল। এরকম কত মা বোনেদের প্রতিনিয়ত রেপ করছে, প্রতিনিয়ত তারা ধর্ষিত হচ্ছে। আমরা চাই না এরকম স্বাধীনতা, আমরা চাই না এরকম স্বাধীনতা। আমরা চাই নারীরাও যাতে তাদের মতো সেফটি ভাবে ঘোরাফেরা করতে পারে। আজকে নারীরা যে ঘোরাফেরা করছে, বা রাত করে যদি কোনো মানে মেয়ে যদি বাড়িতে আসে, তাদের ফ্যামিলির টেনশন হয়ে যায়। এরকম ঘটনা যাতে তাদের সাথে না ঘটে, আমরা প্রোটেস্ট করব। দেশ হচ্ছে সবার দেশ, আমাদের ভারতবর্ষ যারা বসবাস করছে, আমরা চাইবো আমাদের দেশটাকে আমরা রক্ষা করি। আমরা রাস্তায় নেমেছি। আমরা যতক্ষণ না ন্যায়ের বিচার পাচ্ছি, আর যতক্ষণ না মেয়েরা সেফটি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই আমরা চালিয়ে যাব। তো গাইস, অনেক কথা হলো তোমাদের সাথে। তো তোমাদেরকে মেন কথাটাই জানানো হয়নি, আমরা একটা নতুন বিজনেস স্টার্ট করছি। আমাদের ইনস্টাগ্রাম আইডিতে আমরা স্টোরি দিয়েছিলাম, আশা করছি সবাই জানো যে আমরা নতুন বিজনেস স্টার্ট করতে চলেছি। কিন্তু বিজনেসটা কি পারপাস আমরা করতে চলেছি তোমরা কেউ জানো না। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে। আর আজকে যেহেতু 15ই আগস্ট, তার জন্য আমরা ভাবলাম জাস্ট ওপেনিং করে রাখবো দোকানটাকে। আজকে হচ্ছে একটা ভালো দিন আমাদের, আজকের দিনে দেশ স্বাধীন হয়েছিল। তো তার জন্য আমরা ভাবলাম যে আজকের দিনেই নয় আমাদের সবটাকে ওপেনিং করা যাক। তো গাইস দেখো, একটা মেন জিনিস তোমাদেরকে দেখাই। এই হচ্ছে পিয়ালি, ঠিক আছে? এতক্ষণ ধরে ভিডিওতে ইন্ট্রো দিচ্ছিল, এতক্ষণ ধরে ভিডিওতে ইন্ট্রো দিচ্ছিল। দেখো পিঠির উপরে দাঁড়িয়ে, ঠিক আছে? তো গাইস, কিছু না, মানে বেটোকাটো হলে একটুখানি তোমার মা কমপ্লেন খাওয়াইনি ছোটবেলায়, আর কি করার আছে? না খাওয়াইনি, আমি শুধু লম্বা হইনি। এই সরি, হরলিক্স খালে লম্বা হয়। হরলিক্স না কমপ্লেন খাওয়ালে লম্বা হয়, কিন্তু আমি কমপ্লেন খেয়েছিলাম তাও এরকম হয়ে গেছি। তো যাই হোক গাইস, দেখো আমাদের এই হচ্ছে আমাদের শপ, ঠিক আছে? এটা হচ্ছে দেখো তোমরা, দেখো এখানে এখনো কমপ্লিট হয়নি আমাদের, মানে কাজ বাকি রয়েছে। এখনো অনেক কাজ বাকি রয়েছে, ঠিক আছে? আর যেই প্রোডাক্ট দিয়ে আমাদের বিজনেস শুরু করব, সেই প্রোডাক্ট গুলো এখনো আসছে। আজকে রাতেও ঢুকে যেতে পারে, বা কালকে সকালেও চলে আসতে পারে। বিজনেসটা কি এখনো বলছি না, বলবো পরে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মাপের মাপ কেটে দিই, না? ছড়াবে না তো। তো গাইজ, এই যে এদিকে এখন ঘাস লাগানো হচ্ছে, কারণ এই জায়গাটা এখনো আনকমপ্লিট আছে, আর রিচগুলোতেও লাগানো হবে। তো গাইস, সারাদিন ধরে শুধু কাজ করেই যাচ্ছি। এখন মোটামুটি কাজ একটুখানি ফাঁকা হয়েছে, এখন কাজ কমপ্লিট হয়েছে মোটামুটি আমাদের শপের। তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মোটামুটি এখন কাজ কমপ্লিট হয়ে গেছে।
আর শুধু এখানটায় এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ নিচের পোর্শনটা, তো এখানটায় শুধু একটুখানি ঘাস লাগাতে হবে। আর নিচে এখন পুরো সব নোংরা হয়ে রয়েছে নিচের জায়গাটা। আর নিচে এখন কি পাততে হবে? এখন পাততে হবে কার্পেট। তাই এখন কার্পেট আনতে যাব। আর আমি এখন পুরো ঘরটা ক্লিন করব। এখন হচ্ছে পিয়ালির কাজ হচ্ছে সাফ সাফাই করার, ঘরটাকে পুরো ক্লিন করে মুছে একদম ঝাক্কাস করে রাখবে। তো এখন আমি যাব কার্পেট আনতে, আর কার্পেট এনে দেন আমরা কার্পেটটাকে পাতবো, তারপরে আবার তোমাদেরকে সব দেখাচ্ছি। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি কার্পেটের দোকানে কার্পেট নেওয়ার জন্য। আর এই কালারের কার্পেটটা আমার খুবই পছন্দ হয়েছে, তার জন্য এই কার্পেটটাই নিয়ে নিলাম। তো গাইজ এখন বাজে রাত 11টা, এখনো আমি গুছিয়ে উঠতে পারিনি। তো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করেছি এদিকে। আর এই যে এখানটার জন্য এই যে জায়গাটা আনকমপ্লিট আছে তার জন্য এদিকে ঘাস আনা হয়ে গেছে, এদিকে কার্পেট চলে এসছে। তো এখনো কাজ বাকি আছে। আজকে মনে হচ্ছে সারা রাত ঘুমাতে পারবো না, এখনো কাজ অনেক বাকি, এদিকে এখনো কাজ মুছবো। তো গাইজ চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ এখন বাজে রাত 12:30 আর এখনো কাজ শেষ হয়নি। তো এদিকে এখনো ঘাসটা লাগানো হবে এই যে এই জায়গাটাতে। তো এখানে ঘাস যেটা আনকমপ্লিট ছিল সেটা এখন আনা হয়েছে। আর একটা জিনিস, এটা শুধু মেলেনি, কালারটা মেলেনি, আলাদা, ওটা একটু ডিপ আর এটা একটু হালকার মতো রয়েছে। কারণ আমি যখন মানে ওই ঘাসগুলো পুরো ঘাসটা যখন যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানটা বন্ধ ছিল, সে দোকানে পাইনি, মানে সেই দোকানটা বন্ধ ছিল, তার জন্য অন্য একটা দোকান থেকে কিনেছি, তার জন্য এই অবস্থা। আর এখনো নিচে কার্পেট পাতা হবে, পরিষ্কার করলাম, আবার এদিকে নোংরা হচ্ছে, আবার আমাকে পরিষ্কার করতে হবে। তো গাইস চলো এর কাজটা এখন হোক আর কার্পেট লাগানো হোক, তারপরে তোমাদেরকে পুরোটা আমরা ভালো করে দেখাবো। তো গাইস এই যে এদিকে এখন কার্পেট পাতা হচ্ছে। তো গাইস দোকানটা এখন কেমন লাগছে তোমরা একটু বলো, এখনো তো কমপ্লিট হয়নি ঠিকই, তাও কেমন লাগছে কমেন্টে জানিও। তো গাইস এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা এখনো খাইনি। তো দুপুরের খাবার সন্ধ্যার দিকে খেয়েছি দোকান গোছাতে গোছাতে। তো এখনো খাওয়া দাওয়া করিনি, 12:30টার উপর বেজে গেছে। তো এরপরে দোকানটা ফুল কমপ্লিট করে তারপরে খেতে যাব। তো গাইস আমরা যে নতুন বিজনেসটা স্টার্ট করছি, তো তোমরা সবাই আমাদের যেন পাশে থেকে আমাদের আশীর্বাদ করো। আর এখনো অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা মানে অনেকটা রাত হয়ে গেছে। তো এখন আমাদের এখনো কাজ কমপ্লিট করতে পারিনি। তো এখনো কার্পেট পাতা হয়ে গেছে, যে এখন কার্পেটের যে ফিনিশিং দেওয়া হবে, তো ফিনিশিংটা এখন আমি দিচ্ছি বসে বসে। আর পুরো কাজটা ধরতে গেলে দুজন মিলেই করেছি। ও ভাই, তো ভাই পুরো কাজটা মিলে দুজন মিলেই করেছি। তো এখনো তোমরা দেখতেই পাচ্ছ যে এখনো পরিশ্রম করেই চলেছি দুজন মিলে। তো গাইস তোমরা কিন্তু সাপোর্ট করতে থাকো, তোমরা যেরকম সাপোর্ট করতে থাকো, আর প্রচুর পরিমাণে আমাদেরকে আশীর্বাদ করো, যাতে আমরা এই কাজটাকে আমরা আরো ডেভেলপ করতে পারি, আমরা আরো যাতে এগিয়ে যেতে পারি। তো চলো তোমরা আমাদেরকে এমনভাবে সাপোর্ট করতে থাকো, আর দেন আমরা তোমাদেরকে দেখাচ্ছি পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমাদের সব পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে হচ্ছে কার্পেট পুরো পাতা হয়ে গেছে, এদিকে পুরো কার্পেট আমাদের পাতা হয়ে গেছে। আর পিয়ালি তো এতক্ষণ ধরে এখানে ঘুমাচ্ছিল পড়ে পড়ে, পিয়ালি পুরো ক্লান্ত হয়ে গেছে, পিয়ালি ঘুমিয়ে পড়েছিল পুরো, তাই তো? সত্যি খুব ঘুম পেয়ে গেছে। এখন বাজে রাত 2টো। এখন এতক্ষণ ধরে আমরা কাজ করছিলাম, এতক্ষণ ধরে আমরা কাজ করেই যাচ্ছিলাম, এখন দিয়ে আমাদের কাজ কমপ্লিট হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আমাদের নতুন শপের লুকটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা কি পারপাস মানে আমরা কিসের বিজনেস করছি এটা তোমরা জানতেই পারবে, তাই তো? এখন বলবো না, ওটা বলবো ঠিক নেক্সট যে ভিডিওটা আসছে তোমরা অবশ্যই জানতে পারবে যে আমরা বিজনেসটা কিসের করছি, তোমরা অবশ্যই জানতে পারবে। তো চলো তোমরা আমাদের সাপোর্ট করো, আশীর্বাদ করো, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। আর হচ্ছে কি গুড নাইট তো বলতে হবে সবাইকে, গুড নাইট গুড মর্নিং। জানি না তোমরা মর্নিং এ দেখছো কি আফটারনুনে দেখছো বা নাইটে দেখছো জানি না, আমাদের এখন গুড নাইট। তো সবাইকে গুড নাইট বলবো, আর টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো।